স্ত্রীর পরকীয়া সম্পর্ক হাতে নাতে ধরতে গিয়ে আকাশ জানতে পারে ওইদিকে তার একমাত্র ছেলে কিডন্যাপ হয়ে গেছে। পুলিশের ধারণা এর পেছনে রয়েছে এক ট্যাক্সি ড্রাইভার এবং তার গার্লফ্রেন্ড। কিন্তু তারা কেন আকাশের ছেলেকে কিডন্যাপ করবে? এর পেছনের কারণ কি? এটা কি আদৌ কোনো কিডন্যাপিং এর কেস, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? সেটাই দেখব আজকের গল্প বিস্ফোটে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই শোয়েব আর মানিয়া নামের দুজন একটি গাড়িতে বসে আছে। গাড়িটি ছিল শোয়েবের, সে উবার ড্রাইভার। তো তখন মানিয়া তাকে বলে যে তার সাথে অনেকদিন পর দেখা হলো। সে এরপর তাকে খোঁচা দিয়ে বলে শোয়েব এখন ড্রাইভারের কাজ নিয়েছে, তাকে তো নিশ্চয়ই সবাই খুব সম্মান দিয়ে কথা বলে, তাই না? মেয়েরা হয়তো তাকে এখন এক্সট্রা টাকা টিপ হিসেবেও দেয়। শোয়েব বলে তারা দেয়, কিন্তু সে নেয় না, সে সৎভাবে তার কাজ করছে। এটা শুনে মানিয়া বলে এটাকে সে কাজ বলছে? কাজ তো সে করে। শোয়েব 2 মাসে যেই টাকা কামাবে সে তাকে 2 দিনে ডেলিভারির জন্য দিতে পারবে। এখানে বলে দেই যে মানিয়া একজন মাদকের ডিলার ছিল। যাই হোক, শোয়েব তাকে বলে যে সে আর ওই পথে ফিরে যাবে না। আসলে শোয়েবও আগে এই কাজ করত, কিন্তু এখন সে ভালো কিছু করার চেষ্টা করছে। তাই সে মানিয়াকেও সেখান থেকে সরে আসতে বলে। তখনই মানিয়া বলে যে শোয়েব এই পথ থেকে সরে গিয়ে কি করতে পেরেছে? খুব সুন্দরই তো তারা দুজন একসাথে কাজ করছিল। তার মধ্যে হঠাৎ করেই শোয়েব অস্ট্রেলিয়া চলে গেল উন্নতি করার জন্য। কিন্তু কি হলো? সেই তো দেশে আসতে হলো। আর এখন সে তার মাকে কোনো রকম একটা জায়গায় রেখেছে, সেই জায়গার টাকাও সে ঠিক মতো দিতে পারছে না। এতে কি আমি তার উপর খুশি হবে? শোয়েব বলে আমি তার খুশিতেই খুশি। তখন মানিয়া বলে যে এটা ডোংরি, এখান থেকে কেউ যতই যাওয়ার চেষ্টা করুক না কেন শেষমেশ তাকে এখানেই ফিরতে হবে। শোয়েব বলে যে সে আমির অসুস্থতার জন্য এখানে ফিরে এসেছে। তখন মানিয়া বলতে থাকে যে শুধুই কি তাই, লাকির জন্য সে আসেনি? শোয়েব তখন বলে লাকি তার ছোটবেলার ভালোবাসা, এখানে এসে সে দেখেছে লাকি বিয়ে করেনি, তাই তারা আবারও এক হয়েছে। এরপর সে মানিয়াকে তার নিজের কথা বলতে বলে। সে তার কাছে জানতে চায় যে সে মাদক নেওয়া ছেড়েছে কিনা। মানিয়া বলে যে সে ছেড়ে দিয়েছে। শোয়েব তখন তাকে তার হাত দেখাতে বলে, কিন্তু সে দেখাতে চায় না। তো তারা এরকম করছিল, ঠিক সেই সময় সেখানে পুলিশের গাড়ি চলে আসে। মানিয়া তখন ভয় পেয়ে দ্রুত গাড়ির মধ্যেই লুকিয়ে পড়ে। তো পুলিশের গাড়ি একটু দূরে গেলে সে শোয়েবকে তার জ্যাকেটটি সামলাতে বলে ওখান থেকে চলে যেতে থাকে। তখনই সে তার জ্যাকেটে মাদক পায়, তাই তাকে বলে যে সে কিন্তু এসবের মধ্যে নেই। তো সেই সময় আবার পুলিশের গাড়ি ব্যাগ আসতে দেখে মানিয়া তাকে জ্যাকেটটি আজকের জন্য রাখতে বলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর পুলিশও তখন তাকে ফলো করতে থাকে। এরপর শোয়েব তার বাসায় চলে আসে। বাসায় তার আম্মি তার কাছে জানতে চায় যে আজ তার আসতে এত লেট কেন হলো। শোয়েব বলে যে আজ তার লেট শিফট ছিল। যাই হোক, এরপরই সে আম্মির পাশে শুয়ে পড়ে। তখন আম্মি তাকে বলে যে লাকি তো অনেক ভালো একটা মেয়ে, যদিও সে মুসলিম না, কিন্তু খুব ভালো, তাই তার তাড়াতাড়ি করে তাকে বিয়ে করে নেওয়া উচিত। শোয়েব তখন এই বিষয়টা দেখবে বলে অন্য রুমে যায় আর মান্নিয়ার জ্যাকেটটা হ্যাঙ্গারে রেখে নামাজ পড়ে আর একটু ঘুমানোর চেষ্টা করে। কিন্তু তার মাথায় তো শুধু মান্নিয়ার সাথে আবারও মাদকের ওই বিজনেসে ঢোকার বিষয়টা ঘুরছিল। তো কিছুক্ষণ পরই সে বের হয়ে যায় বাসা থেকে এবং গাড়ি নিয়ে সোজা চলে যায় লাকির কাছে। লাকি তাকে এত সকালবেলা দেখে তার কাছে জানতে চায় যে সে এত সকাল সকাল কি করছে। শোয়েব বলে আমার ঘুম আসছিল না। তো এরপরই তারা দুজন কাছাকাছি আসে। এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। তো কিছুক্ষণ পর লাকি ঘুম থেকে উঠে দ্রুত রেডি হয়ে চলে যায় তার কফি শপে। সে এখানে ওয়েট্রেসের জব করত। তো শপে গিয়ে সে তার বসের ছেলে সাইরাসকে সরি বলে, কারণ সে আজকে লেট করে এসেছে। তখন সাইরাস তার সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়, কিন্তু লাকি তাকে ইগনোর করে নিজের কাজ করতে থাকে। আর এইদিকে বাসায় ঘুমিয়ে থাকা শোয়েবের কাছে কারো কল আসে, তাই সে সাথে সাথে তার বাসায় যায়। তখনই আমাদেরকে দেখানো হয় যে শোয়েবের বাসায় আগুন লেগে গিয়েছিল, কিন্তু প্রতিবেশীরা ঠিক সময়ে বুঝতে পেরে গিয়েছিল, তাই সবকিছু পুড়ে যায়নি। যাই হোক, শোয়েব যে তখন তার আম্মিকে সুস্থ দেখে একটু শান্তি পেয়ে যায়। কিন্তু সে যে দেখে অনেক মানুষ আগুন নিভাতে তার বাসায় ঢুকেছিল। তার মধ্যে একজন বয়স্ক নেশাগ্রস্ত লোকও তাদের বাসা থেকে জিনিসপত্র উঠিয়ে নিয়ে যাচ্ছিল। শোয়েব তখন তাকে আটকায়। এরপর সে তার আমির কাছে জানতে চায় যে এগুলো কিভাবে হলো। আমি তাকে বলে যে সে তার বাবার জন্য জামা আয়রন করছিল, তখনই আগুন লেগে গিয়েছে। শোয়েব তখন তার মাকে আর কিছুই বলে না। এখানে বলে দিই, শোয়েবের মায়ের মাথায় সমস্যা ছিল, তার কোনো কিছুই মনে থাকতো না আর সবসময় আবল তাবল কথা বলতো। যাই হোক, এরপর শোয়েবের কাছে মান্নিয়ার কল আসে। সে তাকে বলে যে পুলিশের হাতে সে অনেক মার খেয়েছে, এখন সে ছাড়া পেয়েছে, তাই সে তার কাছ থেকে তার জ্যাকেট ফিরিয়ে নিতে এসেছে। সেই সময় শোয়েবের মান্নিয়ার সেই জ্যাকেটের কথা মনে পড়ে, তাই সে মান্নিয়াকে বলে যে সে যেন এখন না আসে, কারণ এখানে এখন সবকিছু উল্টোপাল্টা হয়ে আছে। এটা বলেই সে কল কেটে দেয় আর সব জায়গায় সেই জ্যাকেট খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তা পায় না। এরপর সে আমির কাছেও জানতে চায়, কিন্তু আমির তো কিছুই মনে থাকতো না।
তাই সে বলতে থাকে জ্যাকেট হয়তো তার বাবার কাছে আছে। তখন শোয়েব না পেরে তাকে সত্যিটা বলে যে তার বাবা 16 বছর আগেই মারা গেছে। এটা শুনেই তো আমি অনেক বেশি ভেঙে পড়ে। কিন্তু এদিকে মান্নিয়া তো তার লোকজন নিয়ে শোয়েবের বাসায় চলে আসে, আর এখানে এসেই সে তার কাছে ওই জ্যাকেটটা চায়। কিন্তু শোয়েব বলে যে এখানে তো ঝামেলা হয়ে গিয়েছে, তাই জ্যাকেটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে মান্নিয়া অনেক রেগে যায়। এরপর সে তার লোকদেরকে পুরো বাসা সার্চ করতে বলে। তারা তো সব ভাঙচুর করতে লাগলে শোয়েব তাদেরকে আটকায় এবং সে মান্নিয়াকে বলে যে এখানে যখন আগুন লেগেছিল তখন সে এখানে ছিল না, আর এরপর এসেই সে ওই জ্যাকেটটা খুঁজে পাচ্ছে না। এটা শুনে মান্নিয়া বলে সে কি তার কাছে মজা করছে? সে 3 ঘন্টা পুলিশের থেকে মার খেয়ে এসেছে, তাই সে যেন এখন তার সাথে এমন মশকরা না করে। তখন শোয়েবেরও রাগ হয়ে যায়, তাই সে তাকে ধাক্কা দিয়ে বলে যে সে কিন্তু এখন বেশি করছে। তো এরপরই মান্নিয়া একটা বন্দুক বের করে এবং তাকে বলে যে সে যদি জ্যাকেটটা না পায় তাহলে সে তার মাকেই মেরে ফেলবে। ঠিক তখনই সেখানে আম্মি আসে। এতদিন পর মান্নিয়াকে দেখে সে তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু মান্নিয়া তাকে ধাক্কা মারে। তখনই শোয়েব তাকে আটকাতে গেলে বাকি 2 জন তাকে ধরে ফেলে। মান্নিয়া তখন আম্মির মুখের মধ্যেই বন্দুক ঢুকিয়ে দেয় আর তাকে বলে যে সে যেন তার ছেলেকে দুপুরের মধ্যে তার জ্যাকেট রেডি রাখতে বলে, না হলে মা ছেলেকে সে একসাথে মেরে ফেলবে। এরপর সে আম্মিকে ছেড়ে দিয়ে শোয়েবকে ধরে বলে যে সে তাকে এখনের জন্য ছেড়ে দিচ্ছে, কিন্তু তাই তাকে ছাড়বে না। এটা বলেই সে চলে যায়। তো এই তাই হচ্ছে তাদের হেড, যে এই মাদকের ধান্দা করত। তো শোয়েব তখন কি করবে কিছুই বুঝতে পারে না। এরপর সে কোনো পথ না পেয়ে লাকির কাছে যায়। লাকিকে গিয়ে এই সব কথা সে জানায়। তো তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই তাদের মাঝখানে সাইরাস চলে আসে এবং সে লাকিকে অসম্মান দিয়ে অনেক কথা বলতে থাকে। এই সব কথা শুনে তো শোয়েবের মাথায় ঠিক থাকে না, তাই সে সবার সামনে সাইরাসকে মেরে লাকিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপর তারা গাড়িতে উঠলে শোয়েব অনেক বাজেভাবে গাড়ি চালাতে থাকে। তখন লাকি তাকে বলে যে কি দরকার ছিল তার সাইরাসকে মারার, এখন তো তার চাকরিটাও চলে গেল। শোয়েব তাকে বলে যে সে অনেকদিন ধরে সাইরাসকে সহ্য করছে, তাই আজ মেরেই দিয়েছে। লাকি তখন বলতে থাকে যে সেও সহ্যই করছিল, কিন্তু তাদের ঘর চালানোর জন্য তাকে চাকরিটা করতেই হতো। তো এরপর লাকি তার কাছে জানতে চায় যে সে তো বলেছিল তার এই মান্নিয়াদের সাথে আর কোনো সম্পর্ক নেই, তাহলে সে তাদের এই জ্যাকেট কেন নিয়েছে? শোয়েব বলে যে সে আসলেই তাদের সাথে শুধু দেখা হলে হাই হ্যালো বলতো, আর কোনো সম্পর্কই ছিল না, কিন্তু এই জ্যাকেটটা মান্নিয়া তার কাছে জোর করেই রেখে গেছে। তো এরপর তারা কথা বলছিল, তখনই গাড়ির মধ্যে লাকির পাশ থেকে একটি বাচ্চা ছেলে সামনে আসে আর শোয়েবকে গাড়ি থামাতে বলে। তখন তো শোয়েব অবাক হয়ে যায় আর গাড়ি থামিয়ে লাকির কাছে জানতে চায় যে এই ছেলেটাকে। সেই সময় আমাদের কিছুক্ষণ আগের দৃশ্য দেখানো হয়। ছেলেটির নাম হলো প্যাডি। সে ঘুমিয়ে থাকলে তার বাবা আকাশ এসে তাকে জাগায় এবং স্কুলে যাওয়ার জন্য রেডি হতে বলে। আকাশ একজন পাইলট, তো তার আজকে ফ্লাইট থাকায় সে বের হওয়ার জন্য রেডি হয়। তখন তার ওয়াইফ তাকে তার সাথে প্যাডিকে নিয়ে স্কুলে ড্রপ করতে বলে। তখন আকাশ প্রথমে বলে যে সে আজ পারবে না, কারণ তাকে আর্জেন্ট বের হতে হবে, তার কাজ আছে। তখনই তার ওয়াইফ তাকে বলে যে সে তো প্যাডিকে ঠিক করে সময়ই দেয় না, প্যাডির তো তার বাবাকেও প্রয়োজন, এখনো যদি সে মানা করে দেয় তাহলে তো প্যাডি কষ্ট পাবে। এই কথা শুনে সে রাজি হয় প্যাডিকে নিয়ে যেতে। তো এরপর প্যাডি দ্রুত রেডি হয়ে যায়। তখন তার মা তাকে তার টিফিনও গুছিয়ে দেয় এবং তাকে বারবার বলে যে সে যেন অবশ্যই তার টিফিন শেষ করে তারপরই বাড়ি আসে। প্যাডিও তখন তাতে সম্মতি জানায়। এরপরই তারা একে অপরকে বাই বলে। তখন আকাশ প্যাডিকে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু যখনই তারা গাড়িতে উঠে বসে প্যাডির তখন তার প্রজেক্টের কথা মনে পড়ে যেটা সে বাসায় ফেলে এসেছে। এদিকে তখন বাসায় তার মা তারা তার প্রজেক্টটি পায় এবং সে সেটি তাদেরকে দিতে নিচে নামে, কিন্তু তখন আমাদেরকে দেখানো হয় যে প্রজেক্টের একটা পিস তখন মাটিতে পড়েছিল। যাই হোক, তারা এসে প্যাডিকে প্রজেক্ট দেয় এবং আবারও তাদেরকে বাই বলে বাসায় চলে যায়। আর তখন তারা দুইজনে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে যেতে যেতে প্যাডি হঠাৎ করেই লক্ষ্য করে যে তার প্রজেক্টের লায়ন মিসিং। এটা দেখে সে আকাশকে বলে যে তাদেরকে এখনই বাসায় যেতে হবে। আকাশ তখন তাকে বলে না বাবা, এটা তো এখন পসিবল না, কারণ আজ ফ্লাইট আছে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আর সে আরো বলে যে তার প্রজেক্টে একটা লায়ন না থাকলে কিছুই হবে না, কিন্তু প্যাডি তো তার কোনো কথাই শোনে না। সে তার বাবাকে আরো বলতে থাকে যে তার প্লেনের যদি একটা পাখা কম থাকে তাহলে কি সে প্লেন উড়াবে। এই কথা শুনে এবার আকাশ বাধ্য হয়েই গাড়ি ঘোরায়, কারণ সে বুঝতে পারে তার ছেলেকে কোনোভাবেই মানানো সম্ভব না। এরপর সে তার কো পাইলটকে কল করে জানায় যে ট্রাফিক বেশি হওয়ার কারণে তার এয়ারপোর্টে আসতে লেট হবে। তো এটা শুনে তো প্যাডি তাকে আই লাভ ইউ বলে। আকাশও তখন তাকে বলে আই লাভ ইউ টু বাবা। যাই হোক, বাসায় যাওয়ার পথে বাসার ঠিক সামনেই পুলিশ তাদের গাড়ি থামায়। তখনই সেখানে বসে আকাশ খেয়াল করে যে তারা কোথাও যাওয়ার জন্য বের হয়েছে। তখন সে তারাকে মেসেজ করে আর তাকে ডাকেও, কিন্তু সে তার ডাকই শুনতে পায় না। তখনই আকাশ এমন কিছু দেখে যা দেখে
দেখে সে হতবাক হয়ে যায়। সে দেখতে পায় তারা একটি গাড়িতে যেয়ে একজন লোককে কিস করছে। এটা দেখেই তো সে পুলিশের রুলস ভেঙে ফেলে আর তার গাড়ি নিয়ে তারাদের গাড়ির পিছনে ছুটতে থাকে। তখন প্যাডি তাকে বারবার বলতে থাকে যে সে তাকে কোথায় নিয়ে যাচ্ছে, তাদের বাসা তো তারা পেছনে ফেলে এসেছে। আকাশ তখন তাকে চুপচাপ বসে থাকতে বলে। এরপর কিছু দূর যেয়ে সে দেখতে পায় তারা আর সেই লোকটি একটা হোটেলে ঢোকে। তখন আমাদেরকে দেখানো হয় তারা জাভেদ নামের একজনের সাথে হোটেলে চেক ইন করে। এগুলো দেখে আকাশ বুঝতে পারে না যে সে কি করবে। এরপরই সে চলে আসে একটা রেস্টুরেন্টের সামনে আর সেখানে গাড়ি পার্ক করে। এটা ছিল সেই রেস্টুরেন্ট যেখানে লাকি কাজ করত। তো তারা এর ভেতরে ঢুকলে লাকি তাদের থেকে অর্ডার নিতে আসে। আকাশ তখন অনেক চিন্তায় থাকায় সে ঠিকভাবে তাকে অর্ডার দিতে পারে না। তবুও সে লাকিকে মেনু কার্ড এনে প্যাডিকে দিতে বলে। এরপর প্যাডি তার কাছে জানতে চায় যে সে কি তার প্রজেক্টটা গাড়ি থেকে আনবে। আকাশ তখন তাকে প্রজেক্টটি এনে দেয় এবং তাকে প্রজেক্টের ডিটেলস লিখতে বলে। এরপর সে প্যাডিকে বিজি রেখে লাকির কাছে যায় আর তাকে রিকোয়েস্ট করে বলে যে প্যাডিকে যেন সে কিছুক্ষণ দেখে রাখে। তার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেখানে সে তার ছেলেকে নিয়ে যেতে পারবে না, তাই একটু কষ্ট করে হলেও যেন লাকি তাকে দেখে রাখে। কিন্তু লাকি তো আকাশকে বারবার মানা করতে থাকে এবং বলে যে সে এখন ডিউটিতে আছে, সে এখন কিভাবে তার ছেলেকে দেখে রাখবে। কিন্তু আকাশের অনেক রিকোয়েস্টে সে শেষমেশ প্যাডিকে রাখতে রাজি হয়। তাছাড়া আকাশ লাকিকে এরপর সে কোথায় যাচ্ছে তার সত্যিটাও জানায়। এরপর দেখানো হয় আকাশ সোজা চলে গিয়েছে সেই হোটেলে। তখন কাউন্টারে থাকা মেয়েটি তার কাছে জানতে চায় যে সে কি চেক ইন করবে। আকাশ বলে হ্যাঁ, একটি সিঙ্গেল রুম দিলেই হবে। এরপর তার কাছে একটি বেল বয় এসে তার ল্যাগেজ আছে কিনা সেটা জানতে চায়। সে বলে না, কোনো ল্যাগেজ নেই। তো এরপর সে রিসেপশনিস্টকে বলে যে সে যেন তার রুমে এই বেল বয়কে পাঠিয়ে দেয়। তো রুমে যাওয়ার পর তার কাছে অন্য একজন বেল বয় আসলে সে তার কাছে জানতে চায় যে আগের জন কোথায়। ছেলেটি বলে তার শিফট শেষ হয়ে গিয়েছে, তাই সে চলে গেছে। তখন সেই ছেলেটির কাছেই জানতে চায় যে তার আগে একটি কাপল চেক ইন করেছিল, তারা এখন কোন রুমে আছে সেটা কি সে তাকে বলতে পারবে। ছেলেটি তখন বলে এসব তো বলার পারমিশন আমাদের কাছে নেই। তখন আকাশ তাকে অনেকগুলো টাকা দিয়ে বলে যে এখন কি তার কাছে পারমিশন আছে। ছেলেটি বলে হ্যাঁ, এখন তো আছে, এখন সে তাকে জানাতে পারবে। তো এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় লাকিকে। তার কাছে তার কলিগ জানতে চায় যে সে কেন এই ছেলেটিকে এভাবে রাখলো। লাকি তখন বলে আসলে ছেলেটির বাবা তার মায়ের পরকীয়ার সম্পর্ক হাতে নাতে ধরতে গেছে। তাছাড়া বাচ্চাটা তো অনেক ইনোসেন্ট, তাকে নিয়ে সে ওখানে কিভাবে যেত, তাই সে রেখে দিয়েছে। আর বাচ্চাটাকে দেখে তার খুব মায়াও লেগেছে। তখন তার কলিগ তাকে বলে যে সে আবার বিপদে না পড়ে যায়। যাই হোক, আবারও আসি আকাশের কাছে। সে হোটেল রুমে বসে ছেলেটির আসার জন্য অপেক্ষা করছিল এবং তারা ও জাভেদের সেই কিসের কথা ভাবছিল। এটা ভাবতে ভাবতেই তার দম বন্ধ হয়ে আসে, তাই সে তার রুম থেকে বাইরে লবিতে বেরিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করে। তখনই সে দেখে একজন ওয়েটার ওয়াইন নিয়ে একটি রুমে দিয়ে এসেছে, যেটা দেখে সে মনে করে তারা হয়তো ওই রুমে আছে। তাই সে তখনই দৌড়ে ওই রুমের দিকে যায় এবং দরজা ধাক্কাতে থাকে। দরজা খোলার পরে সে হুড়মুড় করে রুমের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু সেখানে তারা ছিল না। তাই সে তাদেরকে সরি বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। সেই সময় রুমে থাকা লোকটি সিকিউরিটিকে কল করে আকাশের ব্যাপারে জানিয়ে দেয়। এরপরই আকাশ দ্রুত ছাদে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আবারও লাকিকে দেখানো হয়। দেখা যায় প্যাডি খুব কান্না করতে থাকে আর বলতে থাকে বাবা কখন আসবে, কিন্তু লাকি তো কিছুই বলতে পারে না। তখনই সেখানে সাইরাস আসে আর লাকির কাছ থেকে সবটা শুনে সে এখনই তাকে তার বাবার কাছে দিয়ে আসতে বলে। লাকি তখন আর কোনো উপায় না পেয়ে তাকে নিয়েই বেরিয়ে পড়ে। এদিকে তখন তারা আর জাভেদ নিজেদের কুকর্মে লিপ্ত ছিল। তারা তো একে অপরের সাথে ইন্টিমেট হয়। এরপর তারা একে অপরকে আই লাভ ইউ বললে তারা জাভেদকে বলে যে তারা কখনোই এর থেকে বেশি কিছু করতে পারবে না। তখন জাভেদ তাকে বলে যে সে তাকে প্রমিস করছে যে সে তাকে আর প্যাডিকে নিয়ে আলাদা করে নিজেদের একটা নতুন জীবন শুরু করবে। এটা শুনে তো তারা অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আকাশের কাছে বেল বয় আসে আর তাকে তারা এবং জাভেদের সেই রুম নাম্বারটা দিয়ে দেয়। আকাশও সেই রুমের সামনে গেলে তখনই তার কাছে সিকিউরিটি গার্ড আসে এবং তাকে বলে যে এটা তো তার রুম না, সে যেন পেছনে সরে যায়। কিন্তু আকাশ পেছনে সরে না এবং তাকে সেখান থেকে যেতে বলে সে দরজা ধাক্কাতে যায়, কিন্তু সিকিউরিটি গার্ড তো তাকে বারবার আটকাতে থাকে। তখনই আকাশ তার মাথায় একটা বোতল ভাঙলে রুমের দরজা খুলে জাভেদ বেরিয়ে আসে। তখনই আকাশ তাকে খুব মারতে থাকে আর মারতে মারতে সে রুমের ভেতরে ঢুকে পড়ে। তখনই তার কাছে তারা আসে আর তাকে আটকাতে যায় আর বলতে থাকে যে সে নিজের ইচ্ছাতেই জাভেদের সাথে সম্পর্কে জড়িয়েছে। আকাশ তখন তার কাছে জানতে চায় যে সে এগুলো কি বলছে, তাহলে সে তাকে বিয়ে কেন করেছিল। তারা বলে যে বিয়ে করলেই হয় না আর টাকা গাড়ি বাড়ি দিলেই তো হয় না, একটা সম্পর্কে সময় দিতে হয়, যা আকাশ কখনোই দেয়নি।
উল্টো জাভেদ তাকে তার সম্পূর্ণ সময়টা দিয়েছে। তখন জাভেদও বলে যে তারা শুধু ফিজিক্যাল হওয়ার জন্যই সম্পর্কে জড়ায়নি, তারা বিয়ে করতে চায় আর তারা একে অপরকে অনেক ভালোবাসে। এই কথা শুনে আকাশ খুব ভেঙে পড়ে আর তারার কাছে জানতে চায় যে তারা কি সত্যিই বিয়ে করতে চায়। তখন তারা তাকে বলে যে তারা এই ব্যাপারে বাসায় যেয়ে কথা বলবে, সে যেন এখানে সিন ক্রিয়েট না করে। তখন অন্যদিকে দেখানো হয় লাকি প্যাডিকে নিয়ে সেই হোটেলে আসে এবং রিসেপশনিস্টের কাছে পাইলটের ড্রেস পরা কেউ এখানে এসেছে কিনা সেটা জানতে চায়। তখন একজন সিকিউরিটি গার্ড এসে রিসেপশনিস্টকে জানায় যে সেই লোকটি একদম পাগল হয়ে গেছে, সে যে লাস্টবারের মতো তাকে বেরোতে বলবে। এবার যদি সে বের না হয় তাহলে তারা পুলিশ ডাকবে। এই কথা শুনেই লাকি বুঝতে পেরে যায় যে তারা আকাশের ব্যাপারেই বলছে, তাই সে প্যাডিকে নিয়ে আবারও রেস্টুরেন্টে চলে আসে। এদিকে তখন তারা আকাশকে বারবার সেখান থেকে চলে যেতে বলে আর তখনই সেখানে গার্ডও চলে আসে আর সেও এবার আকাশকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তো আকাশের হাতে আর কোনো ওয়ে না থাকায় সে সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে আসে। এরপর সে সোজা চলে যায় ক্যাফেতে, কিন্তু সেখানে গিয়ে সে যখন প্যাডিকে দেখতে না পায় তখন সে সবার কাছে জিজ্ঞেস করতে থাকে যে তার বাচ্চাটা কোথায়। সে তো অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সেখানে বেশ লোকজনও জড়ো হয়ে যায়। তখনই তারা আর জাভেদ ওই পথ দিয়েই যাচ্ছিল আর তারা এই ভিড় খেয়াল করে জাভেদকে গাড়ি থামাতে বলে। আর তখনই আকাশ সেখানে সাইরাসকে ধরে আর লাকির ডিটেলস দিতে বলে। সাইরাস তাকে বলে যে সে তাকে এনে দিচ্ছে, কিন্তু তার এইভাবে অজানা কারো কাছে নিজের ছেলেকে রেখে যাওয়াটা একেবারেই উচিত হয়নি। তো এরপরই তার কাছে তারা আসে আর সে তার কাছে জানতে চায় প্যাডি কোথায়। তখন আকাশ তাকে বলে যে সে হারিয়ে গেছে। এটা শুনেই তো তারা অস্থির হয়ে ওঠে আর তার কাছে জানতে চায় যে সে কিভাবে তাকে হারালো, সে তার বাচ্চাকেই সামলে রাখতে পারলো না। আকাশ তখন বলে তার জন্যই তো এটা হয়েছে, তার কুকীর্তি হাতে নাতে ধরার জন্য আজ তাদের ছেলে নিখোঁজ। তারা তখন তাকে বলে নিজের ভুল আমার উপর চাপিয়ে দিও না। তো এখানে তাদের দুজনের মধ্যে বেশ ঝগড়া শুরু হয়ে যায়। এর মধ্যেই সাইরাস সেখানে চলে আসে আর লাকির ডিটেলস তাকে দেয়। তখনই আকাশ সব ঝগড়া ভুলে তারাকে সাথে নিয়েই বের হয়ে যায় তাদের সন্তানকে খুঁজতে। তো যেতে যেতে রাস্তায় তারা তাকে বলে যে তাদের ডিরেক্ট পুলিশ স্টেশনে যাওয়া উচিত। আকাশ তখন তাকে বলতে থাকে যে পুলিশ স্টেশনে গেলে কিডন্যাপার প্যাডির ক্ষতি করতে পারে। তারা তখন তাকে লাকির বাসায় যেতে বলে, কিন্তু আকাশ বলে যে সে বাসায় গেলে তো লাকি তাদের জন্য প্যাডিকে নিয়ে বসে থাকবে না, তাই তারা তাকে বলে সে যেন লাকির নাম্বারে কল করে। এদিকে তখন দেখা যায় শোয়েব লাকি আর প্যাডিকে নিয়ে তার বাসায় আসে। তখন শোয়েব তার কাছে জানতে চায় যে সেই বাচ্চাকে তাদের সাথে কেন এনেছে। লাকি তাকে বলে তার বাবা তাকে রেখে জরুরি কাজে একটু বাইরে গিয়েছিল, তাই আমার কাছে রেখে গিয়েছিল তার দেখাশোনার জন্য, তাই এখন চিন্তার কোনো বিষয় নেই, সে তাকে তার বাসায় ড্রপ করে দিয়ে আসছে। শোয়েব তখন তাকে বলে সে কি পাগল হয়ে গেছে, মান্যা এখানে যে কোনো সময় চলে আসতে পারে, তাই তাদেরকে একসাথেই থাকতে হবে। তখন লাকি আর কোনো উপায় না পেয়ে প্যাডিকে নিয়ে শোয়েবের বাসায় যায় এবং তাকে বলে যে সে তাকে খুব তাড়াতাড়ি তার বাসায় দিয়ে আসবে, প্যাডি যেন কোনো চিন্তা না করে। তো প্যাডি শোয়েবদের বাসায় আসলে আমি তাকে তার নাতি মনে করে আর তার সাথেই খেলতে থাকে। তখন লাকি শোয়েবকে বলে যে সে প্যাডির বাবাকে ফোন করে জানিয়ে দিবে যে প্যাডি তাদের কাছে আছে, সে যেন চিন্তা না করে, না হলে তারা আবার পুলিশে যেতে পারে। এটা বলে সে কল করতেই যাবে, তখনই তার কাছে আকাশ কল করে। আকাশ তাকে বলে যে সে যেন তার ছেলের কোনো ক্ষতি না করে, সে যত টাকা চায় সে তাকে দিবে। এই কথা শুনে লাকি বুঝতে পারে যে আকাশ তাদেরকে কিডন্যাপার মনে করছে, তাই সে তাকে বারবার বলতে থাকে যে সে যেন পুলিশে না যায়, তার ছেলে ভালো আছে, সুস্থ আছে আর তারা তাকে কিডন্যাপ করেনি। তখন আকাশ বলতে থাকে না, তারা পুলিশের কাছে যাবে না, শুধু সে তার ছেলেকে সুস্থভাবে পেতে চায়, আর যদি সে তার ছেলের কিছু করে তাহলে সে তাকে মেরে ফেলবে। লাকি তখন তাকে আবারও বুঝাতে যাবে যে সে কিডন্যাপার না, কিন্তু তখনই সে পরের রুমে যেয়ে দেখে সেখানে মান্যা তাদের লোকজনকে নিয়ে চলে এসেছে। এরপরই দেখা যায় একজন লোক লাকিকে ধরে ফেলে আর তখনই তার ফোন নিচে পড়ে গেলে পিটার নামের একজন এসে ফোনটি ভেঙে ফেলে আর আকাশের কলটিও তখন কেটে যায়। তখন প্যাডিও অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত ব্যালকনিতে যেয়ে লুকিয়ে পড়ে। এদিকে কল কেটে যাওয়ার আগে আকাশ তাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায় আর এটা যখন সে তারাকে বলে তারা তো আরো বেশি ভয় পেয়ে যায়। সে তো ভাবতে থাকে না জানি তার ছেলে কি অবস্থায় রয়েছে। তখনই আকাশ তার পরিচিত এয়ার পুলিশ অফিসারকে কল করে। সে তাকে জানায় যে সে এখন বিজি আছে, তাকে কিছুক্ষণের মধ্যেই সে কল করছে। তখন তারা তাকে বলে যে সে কিভাবে প্যাডিকে একটি রেস্টুরেন্টে ফেলে আসলো, এটা সে কিভাবে করলো। আকাশ তখন তার কাছে জানতে চায় যে তাহলে কি সে প্যাডিকে তার সাথে করে নিয়ে যেয়ে তার মায়ের কুকর্ম দেখাতো। সে আরো বলে যে একবার সে প্যাডিকে পেয়ে যাক তাহলে সে আর
আর কখনো তাকে তার মুখও দেখতে দিবে না। তার জীবন থেকে সে আর প্যাডি দুজনই চলে যাবে, সে থাকুক একা তার জাভেদকে নিয়ে। এটা শুনে তখন আর নিতে পারে না তারা, তাই সে গাড়ি থেকেই বের হয়ে যায়। তার সাথে সাথে আকাশও বের হয়। এরপর তারা মাঝ রাস্তার মধ্যে দাঁড়িয়েই একে অপরের সাথে ঝগড়াঝাটি করতে থাকে। এদিকে মান্নিয়া শোয়েবকে বলে যে এখন তার সাথে তাইয়ের কথা হবে, সে এখানে খুব তাড়াতাড়ি আসছে, সে এবার তার খবর করে ছাড়বে। মান্নিয়া এরপর তাদেরকে অনেক বেশি হেনস্থা করতে থাকে, বন্দুক দেখিয়ে তাদেরকে মারারও হুমকি দিতে থাকে। আর তার কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে তাই এবং তার দলবলের সব লোকেরা সেখানে চলে আসে। তখন আবারও আকাশ আর তারাকে দেখানো হয়। তারা আবারও গাড়িতে এসে খুব কান্না করতে থাকে এবং বলতে থাকে যে তার বাচ্চাটা না জানি কোথায় আছে, সে কিছু খেয়েছে কিনা সেটাও তো সে জানে না। এসব নিয়ে তারা অনেক বেশি ভেঙে পড়ে। তখনই আকাশের কাছে সেই পুলিশ অফিসারের কল আসে। আকাশ তাকে জানায় যে তার ছেলে কিডন্যাপ হয়ে গেছে। এটা শুনে অফিসার তাকে দ্রুত তার বাসায় চলে যেতে বলে। তো তখন তারাও সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আমরা আবারও শোয়েবের কাছে ফিরে আসি। তাদের বাসায় তাই চলে এসেছে। সে এবার সবাইকে বসতে বলে। এরপর সে শোয়েবের কাছে জানতে চায় যে তার মাল কোথায়। শোয়েব তখন তাকে অনেক বুঝিয়ে বলে যে সে জ্যাকেটটি এখানে এনে রেখেছিল, কিন্তু তারপরই তার বাসায় আগুন লেগে যায়। আর এরপর থেকেই সে জ্যাকেটটি খুঁজে পাচ্ছে না, কিন্তু সে যখনই সেটা খুঁজে পাবে তাকে অবশ্যই ফিরিয়ে দিবে। কিন্তু তাই তো তার কোনো কথাই বিশ্বাস করে না আর তার লোককে ইশারা করে। তখনই তার লোক এসে তাকে একটি বোতল আর গ্লাস দিয়ে যায়। এরপর সে লাকিকে তার পাশে বসতে বলে। তখন সে বোতল থেকে লিকুইড টেবিলে ফেলে। টেবিলটি সাথে সাথে ফুটো হয়ে যায়। লাকি বুঝতে পারে যে এটা হলো অ্যাসিড। বুঝতেই পারছেন এই মহিলা কতটা ভয়ঙ্কর। তো তাই তাকে বলতে থাকে যে সে তার মাল না পেলে সবার এমনই অবস্থা করে। কথা বলেই সে লাকির গায়ে অ্যাসিড ঢালতে গেলে শোয়েব তাকে আটকায় এবং তার সামনে প্যাডিকে এনে বলে যে প্যাডির বাবা অনেক বড় লোক, তারা তার থেকে মুক্তিপণের টাকা এনে 20 লক্ষ টাকা তাকে দিয়ে দিবে, তাহলেই তো তার মাদকের টাকা উঠে যাবে। তাই তখন প্যাডিকে দেখে বলে যে তাহলে তার 20 লক্ষ না 2 কোটি টাকা লাগবে। শোয়েব যেন তাকে সেই টাকা এনে দেয়। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তখনই লাকি শোয়েবকে জড়িয়ে ধরে অনেক বেশি কাঁদতে থাকে এবং তার প্যাডিকে নিয়েও অনেক বেশি চিন্তা হয়। তখন মান্নিয়া তাদেরকে এসব বাদ দিয়ে তাড়াতাড়ি মুক্তিপণ চাওয়ার জন্য বলতে বলে। আর তারা যদি একদম পাক্কা 2 কোটি টাকা না দিতে পারে তাহলে তাদের 4 জনকেই এক এক করে তারা মেরে ফেলবে। এরপর দেখানো হয় আকাশ আর তারাকে। তারা সেই অফিসারের সাথে দেখা করে এবং তাকে লাকির ডিটেলস দেয়। অফিসার তাকে বলে যে তার মনে হচ্ছে লাকি কিডন্যাপিং এর সাথে ইনভলভ নেই, কিন্তু এটা শিওর যে এটা টাকার মামলা, তাই তাদের কাছে অনেকগুলো টাকার জন্য কল আসতে পারে। আর যেহেতু এটা বাচ্চার মামলা তাই তারা যেন পুলিশের কাছে না যায়। এরপর সে আকাশকে বলে তার কাছে যদি মুক্তিপণের জন্য কল আসে তাহলে সে যেন তাকে জানায়। এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর তারা বাসায় চলে আসে। সে এসেই প্যাডির ছবির বড় কপি বের করতে থাকে অফিসারকে দেওয়ার জন্য। তখনই তার কাছে জাভেদের কল আসে। তখন সে জাভেদকে কাঁদতে কাঁদতে জানায় যে প্যাডিকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। তো তারা কথা বলছিল, তখনই সেখানে আকাশ আসে এবং তার থেকে ফোনটি নিয়ে জাভেদকে একভাবে গালি দিতে থাকে আর তাকে তার ওয়াইফকে এভাবে কল করতেও মানা করে। তখন তারা তার থেকে ফোনটি নিয়ে নেয়। এদিকে দেখানো হয় শোয়েব তাইয়ের একজন লোককে নিয়ে বাইরে যায় এবং একটি ল্যান্ডলাইন থেকে আকাশকে কল করে। আর সে তাকে জানায় যে তার ছেলে তার কাছেই আছে, তাই সে যেন পুলিশকে কল না করে এবং সে যেভাবে যেভাবে বলবে সেভাবেই যেন আকাশ কাজ করে। আকাশ তখন তার সব কথায় রাজি হয়ে যায় আর অনেক চিন্তায়ও পড়ে যায় যে এখন সে কি করবে। যাই হোক, এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে সেই অফিসারকে দেখানো হয়। সে আসলে কোনো ভালো লোক ছিল না। দেখা যায় সে চলে যায় পুলিশ স্টেশনে আর সেখানে সিনিয়র একজন দুর্নীতিবাজ অফিসারকে গিয়ে সেই কেসের ব্যাপারে জানায় আর তাকে বলে যে তারা যদি বাচ্চাকে এনে দিতে পারে তাহলে অনেক টাকা পাবে আর সেই টাকা তারা 50-50 ভাগ করে নিবে। পুলিশ অফিসার তখন তাকে বলে যে 60-40 ভাগ হলে সেই কেসে আছে, না হলে নেই। তার মানে তারাও আকাশের থেকে টাকা নেওয়ার ধান্দা করছিল। যাই হোক, তো আকাশ তারাকে গিয়ে বলে যে কিডন্যাপাররা তাদের থেকে 2 কোটি টাকা চাচ্ছে, কিন্তু এত টাকা সে কোথায় পাবে। এসব শুনে তো তারাও অনেক ঘাবড়ে যায়। তাই সে তাড়াতাড়ি গিয়ে তার জুয়েলারি গুলো বের করতে থাকে এবং আকাশের কাছে জানতে চায় যে তাদের কাছে এভরিতে কত টাকা আছে আর এই গাড়ি বাড়ি বেচে তারা কত টাকা পাবে। আকাশ তখন তাকে বলে যে সবকিছু মিলিয়ে তারা ম্যাক্সিমাম 60 লাখ টাকা ম্যানেজ করতে পারবে, এর বেশি না। এই কথা শুনে তখন তারা তার ওয়েডিং রিংটাও সেখানে খুলে দেয়
এরপর দেখানো হয় শোয়েবের বাড়িতে বসে থাকা গুন্ডাগুলোর একজন সেখানে বসে রিলস বানাচ্ছিল। তখনই সেখানে শোয়েবের বাসার নিচে থাকা অনাথ বাচ্চাটা গুন্ডাগুলোকে দেখে তাদের বাসার ভেতরে ঢুকে যায়। তখনই গুন্ডাগুলো তাকে ধরে মারতে নিলে শোয়েব তাদেরকে আটকায় এবং ওই বাচ্চাটাকে যেতে দিতে বলে, কিন্তু গুন্ডাটি তাকেও তাদের সাথে বাসার মধ্যেই বন্দি করে দেয়। এরপর দেখানো হয় একটি ছোট বাচ্চা ছেলে লাকির প্রতিবেশীর কাছে জানতে চায় যে লাকি এখনো বাসায় কেন আসেনি। তো মহিলাটি তাকে বলে যে সে তো সকাল সকাল তার কাজে চলে গিয়েছে, আর এতক্ষণে তো চলেও আসার কথা, হয়তো সে তার লাভারের কাছে গিয়েছে। ছেলেটি তখন এই সবকিছু জেনে এসে ওই পুলিশ অফিসারের লোককে জানায়। তখন সে বাচ্চাটাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর দেখানো হয় সেই অফিসার এয়ার অফিসারকে ডেকে সবটা জানায় এবং বলে যে তার বয়ফ্রেন্ড মাহাতার পাত্রিতে থাকে, তাদেরকে তার নাম এবং আরো ডিটেলস বের করতে হবে। সে এটাও বলে যে মিসিং বাচ্চাকে নিয়ে এখন পর্যন্ত কোনো কমপ্লেইন দেওয়া হয়নি। আসলে সে তো জানে না যে এয়ার অফিসারই আকাশদেরকে পুলিশে কমপ্লেন করতে মানা করেছিল আরো এক্সট্রা টাকা খাওয়ার জন্য। যাই হোক, এদিকে তারা তার ভাই সাগর এবং ভাবিকে তাদের বাসায় ডাকে। তারা সাগরকে সবটা জানায় আর বলে যে কিডন্যাপার তাদের কাছ থেকে 2 কোটি টাকা চাচ্ছে, কিন্তু তাদের কাছে আছে মাত্র 60 লাখ টাকা। তারা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না, কিভাবে এতগুলো টাকা ম্যানেজ করবে। তখন সাগর বলে তারা কিছু একটা করবে, কিন্তু আকাশ কেন রেস্টুরেন্টে প্যাডিকে রেখে হোটেলে গিয়েছিল। তখন তারা তাকে বলে যে সে জাভেদের সাথে সম্পর্কে আছে আর তাকে হাতে নাতে ধরার জন্যই আকাশ প্যাডিকে রেখে হোটেলে গিয়েছিল। তখন সাগরও রেগে যায় আর বলতে থাকে যে আজ তাদের দুজনেরই এমন ইরেসপন্সিবিলিটির জন্যই তাদের বাচ্চার জীবন আজ হুমকির মুখে পড়েছে। এটা শুনে তখন আকাশ তাকে বলে যে সে তার বাসায় এসে তার সাথে এভাবে কথা বলতে পারে না। যদি প্রবলেম না হতো তাহলে এতক্ষণে সে তারাকে তার সাথেই পাঠিয়ে দিত, এখানে আর এক মুহূর্তও রাখতো না। তারা তখন তার এই কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সাগর তাদেরকে শান্ত হয়ে একসাথে মিলে কিছু ভাবার কথা বলে, কারণ এখন নিজেদের মধ্যে ঝগড়া করে তো কোনোই লাভ নেই। কিছুক্ষণ পর আকাশ বসে থাকলে তারা তার কাছে আসে এবং তার কাছে জানতে চায় যে সেই এয়ার অফিসার এখনো কেন আসলো না। আকাশ তখন তাকে কল করার জন্য সাইডে যায়। অন্যদিকে গুন্ডারা সবাইকে এক রুমেই বন্দি করে রাখে। তখন সেই রিল করতে থাকা গুন্ডাটির ভিডিওর মধ্যে লাকি চলে আসে এবং তাকে বলে যে সবার খিদা পেয়েছে, তাই সে খাবার বানাতে যাচ্ছে। এদিকে তখন আকাশ প্যাডির রুমে যায় এবং সেখানে গিয়ে সে ওই লায়নটা পড়ে থাকতে দেখতে পায়। আর এই লায়নটার জন্যই তো আজ তার জীবনের এত বড় সত্যিটা সামনে আসলো আর তার সাথে এত কিছু ঘটে গেল। এরপর সে লায়নটির উপর তার নাম দেখতে পায়। এটা দেখে সে অনেক কাঁদতে থাকে। তো এরপর দেখানো হয় শোয়েব আর লাকিকে। লাকি শোয়েবকে বলতে থাকে যে তারা তো চেয়েছিল সব খারাপ কাজ ছেড়ে দিবে, সঠিক পথে টাকা কামিয়ে সম্মান নিয়ে জীবন চালাবে, কিন্তু সে কেন মান্নিয়াদের সাথে আবারও দেখা করলো, কেন তাদের সাথে কথা বললো। শোয়েব তখন তাকে বলে যে সে কখনোই চায়নি যে তাইয়ের লোকেদের সাথে তার শত্রুতা হোক, তাই সে তাদের সাথে মাঝে মাঝে কথা বলতো, কিন্তু তার পাস্ট আবার তার কাছে ফিরেই আসলো। সে ডোংরি ছাড়তে চাইলো কিন্তু পারলো না, তার ঘর জ্বলে গেল। আর এখন যদি লাকি তার সাথে থাকে তাহলে তার জীবনও পুড়ে ছাই হয়ে যাবে, তাই সে যেন অন্য কাউকে খুঁজে নেয়। এটা বলে সে খুব কাঁদতে থাকে। তখন লাকি তাকে শান্ত করার চেষ্টা করে আর বলতে থাকে সে তাকে খুব ভালোবাসে। যাই হোক, কিছুক্ষণ পরই সেখানে মান্নিয়া আসে এবং শোয়েবকে বলে যে সে যেন এখন আবার নিচে যায় এবং বাচ্চার বাবাকে ফোন দিয়ে রাত 9টায় তাদের বলা লোকেশনে চলে আসতে বলে। শোয়েব তখন তাকে বলে যে সে যখন বাচ্চাকে ফিরিয়ে দিয়ে আসতে যাবে তখন লাকিও তার সাথে যাবে, সে তাকে এখানে একা রেখে যেতে পারবে না। মান্নিয়া বলে সে কি পাগল হয়ে গিয়েছে নাকি, যদি তারা টাকা দেওয়ার সাথে সাথে ওই বাচ্চাকে তাদের হাতে তুলে দেয় তাহলে তারা তো তাদের সাথে চালাকি করবে। তখন শোয়েব বলে যে তাহলে তারা বাচ্চাকে অন্য কোথাও রাখবে, কারণ তার মায়ের শরীরটা ভালো না। মান্নিয়া তাকে বলে যে তাকে কোথাও রাখা হবে না, সে এখানেই থাকবে আর টাকা আনতে যাওয়ার সময় তার সাথে পিটার যাবে। এরপর শোয়েব আর মান্নিয়ার দুজন লোক মিলে আবারও সেই ল্যান্ডলাইনের দিকেই যেতে থাকে। তখনই সেখানে থাকা অফিসারের সেই গোয়েন্দা তাকে দেখে চিনে ফেলে। যাই হোক, এদিকে সাগর যেখান থেকে যত টাকা পারে তা ম্যানেজ করে তারাকে এনে দেয়, কিন্তু এত দিক থেকে এত টাকা ম্যানেজ করার পরও তাদের কাছে 40 লাখ টাকা কম ছিল। আর এটা সে ওয়াগমেয়ারকে জানায়। সে তাদেরকে বলে যে টাকা কম হলে কিডন্যাপাররা মানতে চাইবে না, তাই তারা যেন বাকি টাকা তাড়াতাড়ি ম্যানেজ করে। তখনই তাকে অফিসারটি তার কাছে ডাকে এবং তাকে জানায় যে কিডন্যাপারের লোকেশন তারা পেয়ে গিয়েছে আর এর পেছনে অ্যাসিড তাইয়ের হাত আছে। এটা শুনে ওয়াগমেয়ার বলে যে তার মানে অনেক বড় কেস এটা। অফিসার তাকে বলে যে কেসটা যদি তারা ঠিকমতো খেলতে পারে
পারে তাহলে ওয়াগমেয়ারের সাসপেনশন ক্যান্সেল হয়ে তার প্রমোশনও হতে পারে। যাই হোক, তাদের নিজেদের মধ্যে কথা শেষ করে তারা আকাশ এবং সবাইকে এসে জানায় যে তারা লোকেশন পেয়ে গিয়েছে আর এখন তারা খুব দ্রুতই সেখানে যাবে। ঠিক তখনই আকাশের ফোনে শোয়েবের কল আসে এবং সে তাকে লোকেশন দিয়ে টাকা নিয়ে দ্রুত চলে আসতে বলে। তখন আকাশ তাকে বলে যে তাদের কাছে তো 40 লাখ টাকা কম আছে। এই কথা শুনে শোয়েব বলে যদি তার বাচ্চা 40% কম থাকে তাহলে কি তার চলবে? তখন আকাশ বলে যে সে তার ছেলের সাথে কথা বলতে চায়। শোয়েব বলে তার ছেলে ভালো আছে, সুস্থ আছে, এখন তার সাথে কথা বলা যাবে না, তারা শুধু তাদের কথা মতো লোকেশনে চলে আসবে তাহলেই হবে। এটা বলেই সে কল কেটে দেয়। এরপর আমাদেরকে লাকিকে দেখানো হয় যে আম্মিকে নিয়ে তাকে বাথরুম পর্যন্ত এগিয়ে দিচ্ছিল। তখনই সে বাথরুমের মধ্যে একটি জানালা খেয়াল করে এবং এটা নিয়ে কিছু একটা ভাবতে থাকে। এরপর আবারও আকাশকে দেখানো হয়। আকাশ ওয়াগমেয়ারকে বলতে থাকে যে সে তার সব ফ্রেন্ডের কাছে কল করেছে কিন্তু কেউই তো টাকা দিচ্ছে না। তখনই তারা এসে তাকে বলে যে টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। আকাশ তো অবাক হয়ে যায় আর তার কাছে জানতে চায় যে কে দিয়েছে এতগুলো টাকা। তখন তারা জাভেদের কথা বলে। আকাশ তখন বলে যে সে জাভেদের থেকে কোনো টাকাই নিবে না। এই কথা শুনে তারা তাকে বলতে থাকে এখন অন্তত ইগোটা সাইডে রাখতে এবং তাদের বাচ্চার কথা ভাবতে। তো আকাশেরও আর কোনো ওয়ে না থাকায় সে বাধ্য হয়ে জাভেদের হেল্প নিতে রাজি হয়। এদিকে শোয়েব বাসায় আসলে আম্মি তাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে সে সারাদিন কত কষ্ট করতে থাকে। এরপর তখন সে শোয়েবকে বলে যে তার সাথে তার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। সে তখন বলতে থাকে যে যখন আগুন লেগেছিল তখন অনেক মানুষ ঘরের মধ্যে ঢুকেছিল, সেই সময় সব জামা কাপড় গুছিয়ে সে দ্রুত আলমারিতে রেখে দেয়। আর লাকি তখন তাকে বলছিল এরকম একটা জ্যাকেটের কথা। এটা বলে সে সেই জ্যাকেটটি আলমারি থেকে বের করে আর শোয়েবের হাতে তুলে দেয়। এটা দেখে তো শোয়েব এবং লাকি আনন্দে আত্মহারা হয়ে যায়। তারা ভাবতে থাকে এখন তাদের সব বিপদ কেটে যাবে। তো তখনই শোয়েব জ্যাকেটটি যে মান্নিয়ার মুখের উপর ছুঁড়ে মারে। মান্নিয়া তখন জ্যাকেটটি খুলে দেখে যে তার মধ্যে সব মালই আছে। তো শোয়েব তাকে বলে সব মাল তো পাওয়া গিয়েছে, তাই মান্নিয়া যেন এখনই ওই তাইয়ের সাথে যে কথা বলে এবং তাদেরকে তাদের মাল নিয়ে এখান থেকে চলেও যেতে বলে। এরপর শোয়েবও তাদের সাথে তাইয়ের আস্তানায় আসে। সেখানে গিয়ে মান্নিয়া তাইকে জানায় যে তারা সব মাল পেয়ে গেছে। শোয়েবের মা ভুলে এটা কোথাও লুকিয়ে রেখেছিল। তো এরপর সে জিজ্ঞেস করে তাহলে এবার তারা বাচ্চাটির কি করবে? তাই তখন শোয়েবকে বলে যে বাচ্চার বাবার সাথে তার ডিল কন্টিনিউ করতে হবে। বাচ্চার বাবা টাকা দিবে, সে নিয়ে আসবে, তারপর বাচ্চাকে ছেড়ে দিবে। শোয়েব তখন তাকে বলতে থাকে যে মাল তো সব আছে, তাহলে কেন ওই বাচ্চার বাবার থেকে টাকা নিতে হবে? তবে তাই তো তাই, তার এখন আরো টাকা লাগবে এবং সে শোয়েবকে 20% দিবে বলে জানায়। শোয়েব এখন আবারও চিন্তায় পড়ে যায়। সব মাল খুঁজে পেয়েও কোনো লাভই হলো না। এদিকে দেখানো হয় আকাশ তারার কাছে আসে এবং তার ওয়েডিং রিং খুলে রেখে সে চুপচাপ বসে থাকে। তখন অন্যদিকে লাকি শোয়েবকে বলে যে সে তাকে অনেক বেশি ভালোবাসে, সে যেন আর কখনো তাকে ছেড়ে যাওয়ার কথা না বলে, কারণ সে তো তাকে কোনো পরিস্থিতিতেই ছেড়ে যাবে না। এটা বলেই তারা একে অপরকে কিস করে। তখনই লাকি শোয়েবকে বলে যে তারা চাইলে বাথরুমের জানালা দিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে। শোয়েব তখন তাকে বলে যে পালানোর হলে তারা তো অনেক আগেই পালিয়ে যেতে পারত, কিন্তু সে পালায়নি কারণ তাই তাকে কখনো ডোংরির বাইরে যেতেই দিবে না। সে শুধু তার উপর বিশ্বাস রাখুক, সে কিছু একটা করে তাদেরকে এখান থেকে বের করবেই। এরপর দেখানো হয় আকাশ ওয়াগমেয়ারের কাছে আসে আর তার কাছে জানতে চায় যে তাদের ছেলে প্যাডি কি সুস্থ আছে। ওয়াগমেয়ার বলে যে তারা শুধু লোকেশনটাই জানে এবং সেখান থেকে তারা যে করেই হোক তাদের বাচ্চাকে নিয়ে আসবে। তখনই সেখানে জাভেদ আসে এবং সে তারাকে বাকি টাকাটা দিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। সেই সময় আকাশ তাকে যে ধন্যবাদ জানায়। যাই হোক, এদিকে রাত হলে মান্নিয়া শোয়েবকে বলে যে এখন তাদের মিশন করার সময় হয়ে গিয়েছে, অর্থাৎ তাদেরকে এখন টাকা নিতে সেই লোকেশনে যেতে হবে। তখন সে শোয়েবকে সেফটির জন্য একটি গান দেয়। শোয়েব যখন একটু সময়ের জন্য মনে করে যে এই গানটা দিয়ে সে মান্নিয়াকেই মেরে ফেলবে, তখনই লাকি তাকে মানা করে, তাই সে আবারও এই গানটি রেখে দেয়। এরপর তারা প্যাডিকে না নিয়েই সেই লোকেশনের উদ্দেশ্যে বের হয়। এটা তখন সেই গোয়েন্দা দেখছিল এবং দেখার পরে সে পুলিশ অফিসারকে কল করে জানিয়ে দেয় যে তারা লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, কিন্তু তাদের সাথে বাচ্চাকে নেয়নি। পুলিশ অফিসার তখন তাদের সবাইকে এটা জানায় এবং তারাও সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। সেই সময় ওয়াগমেয়ার পুলিশ অফিসারকে বাচ্চার বাবা সেজে সেখানে যেতে বলে, কিন্তু তখন এটা শুনে আকাশ বলে যে সে বাচ্চার বাবা, তাই সেখানে তাদের সাথে সেও যাবে। তখন তারা বলে যে হ্যাঁ সেও যাবে, কিন্তু অফিসার তারাকে বলে যে তারা এখানে পিকনিক
ঠিক করতে যাচ্ছে না। তাদেরকে নিয়ে গেলে যদি কোনো সমস্যা হয় তাহলে তাদের পুরো অপারেশনটাই ভেস্তে যাবে। তখন আকাশ তারাকে তাদের উপর বিশ্বাস রাখতে বলে। যাই হোক, এরপর তারা তিনজন বেরিয়ে পড়ে। তো এরপর তাদের দুই পক্ষই সেই লোকেশনে গেলে এখানে কনসার্ট হতে থাকে আর দেখা যায় অনেক মানুষের ভিড় ছিল এখানে। তখন শোয়েব আকাশকে ফোন দিয়ে জানতে চায় যে সে লোকেশনে পৌঁছেছে কিনা। আকাশ বলে যে সে এখানে চলে এসেছে। তখন শোয়েব তাকে টাকা নিয়ে এগিয়ে আসতে বলে এবং তার কাছে আবারও জানতে চায় যে সে একা এসেছে কিনা। আকাশ বলে যে সে এখানে একাই এসেছে। এটা বলে কল কেটে দিলে আকাশ খেয়াল করে সেখানে আরো অনেক পুলিশ অফিসার সিভিল ড্রেসে এসেছে আর অফিসার তাকে বলে যে তারা এখান থেকে তাকে কভার দিবে, সে শুধু সাবধানে টাকা নিয়ে এগিয়ে যাক। অন্যদিকে তখন দেখানো হয় তারা জাভেদের হেল্প নিয়ে ওয়াগমেয়ারকে ফলো করছিল আর তাকে হেল্প করার জন্য সে জাভেদকে অনেকবার ধন্যবাদও জানায়। এরপর আমাদেরকে শোয়েবের বাসার দৃশ্য দেখানো হয়। সেখানে প্যাডি অনেক বেশি কান্না করতে থাকে আর তার এমন কান্না দেখে আমি তার কাছে আসে আর তাকে বলে যে সে তাকে তার বাসায় দিয়ে আসছে, তাই সে যেন আর কান্না না করে। এই কথা শুনে তখন পাশের রুম থেকে আলতাফ চলে আসে এবং সে আম্মিকে চুপচাপ সেখানেই বসে থাকতে বলে আর তাকে ধাক্কাও দেয়। আমি তখন তার উপর অনেক রাগ করে আর তার চুল ধরে টানতে থাকে। তখনই আলতাফ রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি তখন তার মাথায় অনেক জোরে আঘাত পাই, যার ফলে সে সেখানেই মৃত্যুবরণ করে। এটা দেখে তো লাকি আম্মিকে বারবার ডাকতে থাকে। সে খুব ঘাবড়ে যায়, কিন্তু আম্মি তো কোনো রেসপন্সই করে না। তখনই সে বুঝতে পারে যে আম্মি আর বেঁচে নেই, তাই সে অনেক বেশি ভেঙে পড়ে। আলতাফও তখন এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে বন্দুক দিয়ে সবাইকে বলতে থাকে যে তারা কিচ্ছু দেখেনি। কেউ জিজ্ঞেস করলে সবাই যেন এটাই বলে। আর এই বৃদ্ধ মহিলা তো এমনিতেই মারা যেত, কিন্তু মারা যাওয়ার আগে সে তাকে ফাঁসিয়ে গেল। এ কথা বলে সে অন্য রুমে চলে যায় আর মানিয়াকে একের পর এক কল করতে থাকে। মানিয়া তখন কল পিক করলে সে তাকে সবটা জানায় আর এই ফাঁকে লাকি বাচ্চা দুইটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মানিয়া তখন আলতাফকে গালি দিতে থাকে আর তাকে এখন আর ফোন দিতে মানা করে। অন্যদিকে শোয়েব মানিয়াকে দেখে বুঝতে পারে যে কোনো একটা সমস্যা তো হয়েছে, কিন্তু যখন সে তার কাছে জানতে চায় মানিয়া বলে কই কোনো সমস্যা হয়নি তো সেই সময় শোয়েব আবার আকাশের সাথে কথা বলছিল এবং তাকে একটি বুক স্টলের সামনে এসে তার হাতে থাকা ব্যাগটি উঁচু করে দেখাতে বলে। এরপর তারা আকাশকে চিনতে পেরে গেলে তাড়াতাড়ি করে আকাশের দিকেই যেতে থাকে। এরপর আবারও আলতাফকে দেখানো হয়। মানিয়ার সাথে কথা শেষে সে যখন অন্য রুমে আসে তখন সে দেখতে পায় সেখানে শুধু আম্মির লাশ পড়ে আছে, বাকি সবাই সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে শোয়েব আকাশকে ফোন দিয়ে তার ব্যাগটি তার পাশে থাকা ডাস্টবিনের মধ্যেই রেখে চলে যেতে বলে। তো আকাশকে তখন যেভাবে বলা হয় সে ঠিক সেভাবেই কাজ করে। তো এরপরই শোয়েব টাকার ব্যাগ আনতে যাওয়ার আগে মানিয়াকে বলে সে যেন আলতাফকে কল করে তার মা লাকি সহ সবাইকে ছেড়ে দিতে বলে। মানিয়া তখন মিথ্যা কল করার নাটক করে। এরপর শোয়েব টাকা আনার জন্য যায়। তখন দেখানো হয় ওয়াগমেয়ারকে। সে তার সাথে আর একজন পুলিশ অফিসারকে নিয়ে শোয়েবের বাসায় যায় এবং তার সাথে থাকা পুলিশ অফিসারকে বলে যে ভেতরে যেয়ে সে যাকেই দেখবে তাকে যেন মেরে ফেলে। এরপরই তারা উপরে ওঠে আর সেখানে আলতাফকে দেখে, তাই তারা তার দিকে গুলি ছোড়ে, কিন্তু গুলিটি আলতাফের গায়ে লাগে না। তখনই সেখানে তারা আর জাভেদ এসে পৌঁছায় আর এখানে এসেই তারা গুলির আওয়াজ পায়। এটা শুনে তো তারা উপরের দিকে প্যাডিকে খুঁজতে থাকে। সে খুবই অস্থির হয়ে গিয়েছিল। তো সিঁড়িতে এসেই তারা দেখে সেখানে আলতাফ আর তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেছে। তখনই জাভেদ তারাকে কোনোভাবে আটকানোর চেষ্টা করে যে সে যেন এই ঝামেলার মধ্যে না যায়, কিন্তু তারা তো প্যাডি বলে কাঁদতেই থাকে। হাজার হোক তার ছেলে তো, তাই চিন্তা তো হবেই। তখনই দেখা যায় উপরে পুলিশ অফিসাররা আলতাফকে মেরে ফেলতে সক্ষম হয়। এরপর সেই গোয়েন্দা আলতাফের থেকে ওই বন্দুকটি নিয়ে সেটি দিয়ে ওয়াগমেয়ারকে মেরে ফেলে এবং তাকে বলে যে সে একা টাকা কামাতে চেয়েছিল, তাই না? তখন ওয়াগমেয়ার তাকে বলে যে সে কি ভেবেছে ফার্নান্দেজ অর্থাৎ সেই অফিসার তাকে টাকা দিবে? কখনোই দিবে না। এটা বলে সেও ওই গোয়েন্দাকে গুলি করে মেরে ফেলে। আর এই সবকিছু তখন তারা এবং জাভেদ দেখে। সে তখন ভেতরে এসে দেখে সেখানে তার ছেলের টাই পড়ে আছে। এটা দেখেই সে জাভেদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, না জানি তার ছেলের কি হয়ে গেল। অন্যদিকে দেখানো হয় লাকি ওই বাচ্চা দুটোকে নিয়ে একটু দূরের একটি দোকানে যে আশ্রয় নেয় এবং সেখানে লাইন থেকে শোয়েবকে কল করে। শোয়েব তখন ডাস্টবিন থেকে টাকার ব্যাগটি নিচ্ছিল, কিন্তু কল ধরার পর লাকি তাকে কাঁদতে কাঁদতে জানায় যে আলতাফ আম্মিকে মেরে ফেলেছে। তখনই দেখা যায় আকাশ তাকে সামনে দাঁড়িয়ে দেখছিল আর মানিয়া তাকে ফোনে কথা বলতে দেখে ভাবতে থাকে যে সে এখন আবার কার সাথে কথা বলছে। শোয়েব তখন আম্মির মারা যাওয়ার কথা শুনে সেখানেই নিস্তব্ধ হয়ে যায়। এরপরই সে মানিয়াদের দিকে গুলি ছুটতে থাকে আর তখন সেখানে বেশ হট্টগোল শুরু হয়ে যায়।
সেই সময় শোয়েবকে পেছন থেকে একজন পুলিশ অফিসার এসে গুলি করে দেয়, কিন্তু সে কোনো রকমে যান বাঁচিয়ে একটু আড়ালে গিয়ে ওই ব্যাগটি নিয়ে বসে থাকে। আকাশও আড়ালে লুকিয়েই বসেছিল। তখন মান্নিয়া আর পুলিশদের মধ্যে বেশ গোলাগুলি শুরু হয়ে যায়। গোলাগুলির এক পর্যায়ে শোয়েব এসে মান্নিয়াকে গুলি করেই মেরে ফেলে। এটা তখন সেখানে থাকা পুলিশ আর আকাশ দেখে, কিন্তু এরপর একজন পুলিশ তাকেও গুলি করে। তখন পুলিশ অফিসার ফার্নান্দেজ সেখানে আসে এবং হাই কমিশনারকে ফোন করে জানায় যে তাদের মিশনটি সাকসেসফুল হয়েছে। মিশনে অ্যাসিড তাইয়ের 5 জন লোক মারা গিয়েছে, আর ওয়াগমায়ারও অ্যাসিড তাইয়ের লোক ছিল, সেও মারা গিয়েছে। একটি খারাপ নিউজ হলো ক্রস ফায়ারিং এ বাচ্চা এবং তার বাবাও মারা গিয়েছে। এটা বলে সে টাকার ব্যাগটি নিয়ে নেয়। আসলে সে তো এই কথাটা মিথ্যা বলেছিল, কিন্তু এইটা আকাশ শুনতে পেয়ে যায়, তাই তার দিকে বন্দুক তাক করে এবং তার কাছে জানতে চায় যে সে তার বাচ্চাকে কেন মারলো। সে তো ভাবে অফিসার তার বাচ্চাকে সত্যি সত্যিই মেরে ফেলেছে। অফিসার তখন তাকে গান নিচে রাখতে বলে, কিন্তু সে তখন তাকে গুলি করেই মেরে ফেলে। তার কোনো কথাই শোনে না। তখনই তাকে শোয়েব জানায় যে তার বাচ্চা বেঁচে আছে, সে তো মারা যায়নি, আর সে লাকির কাছেই সেফ আছে, অর্থাৎ শোয়েবও মারা যায় না। আর এটা শুনে আকাশ একটু শান্তি পায়। এরপর পুলিশ প্যাডিকে আকাশের কাছে নিয়ে আসে। তখন সেখানে তারাও আসে আর প্যাডিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর দেখানো হয় শোয়েবের কাছে লাকি যায় এবং তাকে বেঁচে থাকতে দেখে অনেক শান্তি পায়। শোয়েব তাকে বলে যে 2টা গুলি খেয়েও লাকির ভালোবাসার জন্যই সে আজ বেঁচে আছে। তো এরপর কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। শোয়েব তার মায়ের কবর জিয়ারত করে এবং এইদিকে আকাশ তারা আর জাভেদকে প্যাডির সাথে থাকতে দিয়ে নিজে অন্য জায়গায় শিফট হয়ে যায় এবং সে প্যাডিকে প্রমিস করে যে স্যাটারডে সানডে সে তার সাথে অবশ্যই দেখা করতে আসবে। এরপরই সে বের হয়ে শোয়েবের ট্যাক্সিতে করেই যেতে থাকে। এখন শোয়েব আর আকাশের মধ্যেও অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল আর তাদের জীবনটাও শুধরে গিয়েছিল। তো এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে আম্মির মাথায় সমস্যা না থাকলে আজ হয়তো এতগুলো ঝামেলা বাঁধত না। সে যদি জ্যাকেটটা রেখে সেটার কথা ভুলে না যেত, তাহলে হয়তো শোয়েবকে এত ঝামেলা পোহাতে হতো না। আসলে শোয়েবের জন্য হয়তো ওই দিনটাই খারাপ ছিল, এ কারণেই তাকে এত কিছু সহ্য করতে হলো। আর একটা কথা, এই গল্পের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে একবার এসব খারাপ পথে গেলে তার ভোগান্তি অনেকদিন পরে হলেও ভুগতে হয়, যেটা শোয়েবের সাথে হয়েছে। সে তো সব ছেড়েই দিয়েছিল, কিন্তু সেই ঘুরে ফিরে তার ঘাড়ে এসে সব ঝামেলা জুটেছিল। যাই হোক, এখন সে আর লাকি একটু নিশ্চিন্তে তাদের জীবন যাপন করতে পারবে, কারণ এখন যে সব ঝামেলার সমাপ্তি ঘটেছে। কিন্তু তারা এবং আকাশের জীবনটাই তো আলাদা হয়ে গেল। আপনাদের কি মনে হয়, তারা কি তার এই ডিসিশনটা নিয়ে ঠিক করেছে? সে কি একবার আকাশের সাথে বসে খোলামেলা ভাবে কথা বলতে পারতো না? সম্পর্কটাকে আরেকটা সুযোগ দিতে পারতো না? আপনাদের কি মনে হয়, কোনো কিছু না বলেই অন্য একটা সম্পর্কে যাওয়া তার আর কি ঠিক হয়েছে? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমার এক্সপ্লেনেশন যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।